দুবাই, যেখানে আকাশচুম্বী অট্টালিকা যেন মেঘ ছুঁতে চায়। বিশ্ববিখ্যাত শপিং মলগুলো চোখ ধাঁধানো সাজে যেন কল্পনার জগৎকেও হার মানায়। এই শহরের প্রতিটি কোণ, প্রতিটি দালান, এমনকি প্রতিটি রাস্তা সাজানো এমনভাবে যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা এক স্বপ্নের নগরী। অনেকেই তো একে ভবিষ্যতের রাজধানী বলতেও দ্বিধা করে না, কিন্তু এই বিলাসিতে আর ঝলমলে আলোর আড়ালে লুকিয়ে আছে এমন এক সত্য যা জানলে আপনি বিস্মিত হবেন। শহরের ঠিক প্রান্তে লুকিয়ে আছে এক গোপন যুদ্ধক্ষেত্র। এখানে যুদ্ধ হয় জীবিকার জন্য, বেঁচে থাকার জন্য। এই জায়গাটির নাম সোনাপুর। শুধু নামই সোনা, বাস্তবে এটি হাজার হাজার প্রবাসী শ্রমিকের কষ্টের নগরী। আজ আমরা আপনাকে নিয়ে যাব যেখানে একদিকে রাজকীয় বিলাসিতার ঝলমলে এক দুবাই, অন্যদিকে প্রবাসী শ্রমিকদের নীরব কান্না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এই গল্প শুধু দুবাইয়ের নয়, এই গল্প নিঃশব্দ এক বাস্তবতার প্রতিবাদ। শুরুতেই আমরা এর ভৌগোলিক অবস্থান এবং সংস্কৃতি সম্পর্কে আলোচনা করব। দুবাই পারস্য উপসাগরের দক্ষিণ পূর্ব উপকূলে আরব মরুভূমির বুকে জেগে ওঠা এক বিস্ময়কর শহর। এই ভৌগোলিক অবস্থানের কারণে খুব সহজেই দুবাই হয়ে উঠছে মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া আর আফ্রিকার সংযোগস্থল। অনেকেই মনে করেন দুবাই বুঝি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী, কিন্তু না, এটি আসলে সেই 7টি আমিরাতের একটি। দুবাই, আবুধাবি, ফুজাইরা, রাস আল খাইমা, শারজা, উমনে আল কুইয়াইন এবং আজমান। এদের মধ্যে রাজধানী মর্যাদা পেয়েছে আবুধাবি। আজ আমরা যে ঝলমলে আলোয় মোড়া গগনচুম্বী দালানের দুবাই দেখি, এক সময় পরিচয় ছিল সম্পূর্ণ আলাদা। 19 শতকের গোড়ার দিকে দুবাই ছিল নিঃসন্দেহে একটি সাধারণ জেলেদের গ্রাম। সমুদ্র বন্দর থাকার সুবাদে মুক্ত আহরণ আর ক্ষুদ্র বাণিজ্যের উপর ভর করে ধীরে ধীরে শহরটি গড়ে উঠতে থাকে। কিন্তু 1966 সালে একটি ঘটনায় দুবাইয়ের ভাগ্য বদলে দেয়। শহর থেকে প্রায় 120 কিলোমিটার দূরের ফতে ফিল্ডে আবিষ্কার হয় অপরিশোধিত তেলের বিশাল ভান্ডার। আর তখনই শুরু হয় দুবাইয়ের অর্থনৈতিক জাগরণ। কিন্তু দুবাই ছিল আরো দূরদর্শী। কেবল তেলের উপরই ভরসা করে বসে থাকেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের অর্থনীতিকে বহুমুখী গড়ে তুলছে। বাণিজ্য, আর্থিক পরিষেবা, পর্যটন, অবকাঠামো, রিয়েল এস্টেট সহ নানা খাতে বিস্তার ঘটিয়েছে। এই দূরদর্শিতার ফলে আজকের দুবাই কেবল একটি মরুভূমি শহর নয়, বরং আধুনিকতার প্রতীক হিসেবে গড়ে উঠছে। একদিকে তেল সম্পদ, অন্যদিকে বৈচিত্র্যময় অর্থনীতি। এই দুইয়ের সমন্বয়ে গড়ে উঠছে এক অনন্য নগর। তবে এই চকচকে শহরের আড়ালে আছে কিছু অনুচ্চারিত বাস্তবতাও। শহরের দ্রুত বিকাশে নজর কাড়ার মতো গগনচুম্বী বিল্ডিং, রাজকীয় শপিং মল আর চমৎকার রাস্তা তৈরি হলেও বর্জ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো দীর্ঘদিন ধরে থাকছে অবহেলিত। সেই বিখ্যাত ছবিগুলোর কথা মনে আছে, যেখানে দেখা যায় শত শত ট্যাঙ্কার, ট্রাক শহরের নোংরা পয়ঃনিষ্কাশন বের করে নিয়ে যাচ্ছে। যদিও আজ পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে এবং পুরো শহরের আধুনিক পয়ঃনিষ্কাশন নেটওয়ার্ক তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে, যা 2025 সাল নাগাদ সম্পূর্ণ হবে। এই উন্নয়নের গল্প কেবল অবকাঠামোতেই সীমাবদ্ধ নয়, প্রচণ্ড গতিতে বাড়ছে দুবাইয়ের জনসংখ্যা। 2004 সালে যেখানে ছিল মাত্র 10 লাখের মতো মানুষ, সেখানে এখন এই শহরের জনসংখ্যা পেরিয়ে গেছে 36 লক্ষেরও বেশি। তবে এই বিস্ময়কর অগ্রগতির পেছনে আছে এক কঠিন মূল্য। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির চাপে উজাড় হচ্ছে ফসলি জমি। 2002 থেকে 2018 সালের মধ্যে দুবাই হারিয়েছে তার মোট কৃষি জমির 56%। মাত্র 16 বছরের ব্যবধানে শহরটি অর্ধেকেরও বেশি ফসলি জমি হারিয়েছে। ফলে স্থানীয় খাদ্য উৎপাদনের ঘাটতি মেটাতে প্রতিদিনই বাড়ছে আমদানির উপর নির্ভরতা। আরও বিস্ময়কর তথ্য হলো, দুবাইয়ের মোট জনসংখ্যার প্রায় 90% মানুষই বিদেশি। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা এই মানুষগুলো মিশে তৈরি করছে এক বৈচিত্র্যময় শহর। এখানে ইসলামী সংস্কৃতির সাথে হাতে হাত রেখে চলছে বিলাসবহুল জীবনযাপন। দুবাই আজ আধুনিক স্থাপত্য শিল্পের এক জীবন্ত প্রদর্শনী। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুরুজ খলিফা থেকে শুরু করে কৃত্রিমভাবে গড়ে তোলা তালগাছের মতো দেখতে পাম জুমাইরা দ্বীপপুঞ্জ পর্যন্ত প্রতিটি স্থাপত্য
স্থাপত্য যেন নিজেই এক গল্প, নিজেই এক অহংকার। পর্যটনই এখন এই শহরের অর্থনীতির প্রাণ শক্তি, আর দুবাইয়ের প্রতিটি নতুন স্থাপনা যেন উচ্চ কণ্ঠে ঘোষণা দেয়, স্বাগতম ভবিষ্যতের দুবাইয়ে। আমরা কিভাবে স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছি, এখানে প্রতিটি ইট পাথরের মাঝে লুকিয়ে আছে ভবিষ্যতের গল্প। এখন যেহেতু আমরা দুবাইয়ের ভৌগোলিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট বুঝে নিয়েছি, চলুন এবার আমরা আসল সত্যটা জানি, সেই সোনাপুর যেটা ট্যুরিস্ট গাইডে দেখা যায় না। আপনি কি শুনেছেন বিলাসিতা থেকে আবর্জনা? এই ভিডিওটা দেখলে এই কথার মানে পুরোপুরি স্পষ্ট হবেন। কল্পনা করুন আপনি একটি অদৃশ্য রেখা পার হচ্ছেন। রেখার এক পাশে রয়েছে দুবাইয়ের 5 তারকা হোটেল, কৃত্রিম সৈকত আর বিলাসবহুল রেস্তোরাঁ যেখানে পর্যটকরা সূর্যের নিচে আরামে সময় কাটায়। আর রেখার অপর পাশে রয়েছে এমন এক এলাকা, এটা যেন অন্য কোনো গ্রহ, যেখানে এই চাকচিক্যের কোনো ছোঁয়া নেই, শুধু বেঁচে থাকার জন্য কঠিন লড়াই। এই জায়গা নাম সোনাপুর, এক ধরনের আবাসস্থল, দেখতে অনেকটা কারাগারের মতো। এখানেই থাকে সেই প্রবাসী শ্রমিকরা যারা দুবাইয়ের আকাশ ছোঁয়া বিশালতার স্বপ্ন তৈরি করে দেয়, কিন্তু নিজেরা বাস করে সেই স্বপ্ন থেকে অনেক দূরে। সোনাপুরের বাস্তবতা সোশ্যাল মিডিয়ার ঝলকানো ছবির ঠিক বিপরীত। এখানে শ্রমিকরা থাকে গাদাগাদি করে ছোট্ট ছোট্ট কুড়ের ঘরের মতো জায়গায়। শেয়ার করতে হয় সবকিছু, কক্ষ থেকে শুরু করে জীবনের ক্লান্তিকর দৈনিক রুটিন পর্যন্ত, কারণ সবকিছু যেন ঝলমল করুক, কারণ তার পেছনে কেউ না কেউ তো মূল্য দিচ্ছেই। সত্যি বিলাসিতা বনাম আবর্জনা, এই বিভাজন এত চরমে পৌঁছলো কিভাবে, সেটা বুঝতে আমাদের একটু ইতিহাসের পাতায় ফিরে যেতে হবে। 1960-এর দশকে দুবাই ছিল কেবলমাত্র একটি ব্রিটিশ সুরক্ষিত এলাকা, একটা মাছ ধরার গ্রাম আর ছোট্ট ব্যবসার কেন্দ্র। বালুর মাঝে উট নিয়ে যাযাবররা যাতায়াত করত, আর জীবন ছিল খুবই সাধারণ। হঠাৎ করে সবকিছু বদলে গেল। আবিষ্কৃত হলো তেল, আর এই আবিষ্কার গোটা গ্রামকে রাতারাতি বদলে দিল বিশ্বের ধনী অঞ্চলগুলোর একটিতে। তেলের খনি যেন এক আধুনিক সোনার খনি। দুবাই শুরু হলো নতুন স্বপ্নের জন্য মানুষের ঢল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপাইন্স থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, সারা বিশ্ব থেকে মানুষ আসতে লাগলো। আজ দুবাইয়ের জনসংখ্যা প্রায় 90% মানুষই প্রবাসী। বাহ্যিকভাবে দুবাই এক মাল্টিকালচার শহর, যেখানে সবার জন্য জায়গা আছে বলেই মনে হয়, কিন্তু বাস্তবতা হলো কেউ থাকে উপরে, আবার কেউ পরে থাকে নিচের স্তরে। সোনাপুরে শ্রমিকদের জীবন এমন এক বেদনাদায়ক বিপরীতের গল্প, যা দুবাইয়ের কেন্দ্রের ঝলমলে দুনিয়ার সঙ্গে পুরোপুরি বিপরীত। এখানে ঘর বলতে কাঠামোহীন কুড়ের ঘর, নেই দরজা জানলা, আর শহরের তাপমাত্রা যখন 50 ডিগ্রির কাছাকাছি পৌঁছায়, তখন এই ঘরগুলোর ভেতরে থাকা প্রায় অসম্ভব হয়ে ওঠে। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা তো স্বপ্নের মতোই। তাহলে প্রশ্ন জাগে, এত কষ্টকর জীবন কেন এরা মেনে নেয়? এর উত্তর সহজ নয়। অনেকেই তাদের দেশ ছেড়ে আসে স্বপ্ন নিয়ে যে এই আয় দিয়ে পরিবারের জন্য উন্নত জীবন গড়বে, কিন্তু দুঃখজনকভাবে এখানে এমন এক মাফিয়া প্রথা চালু আছে। কিছু কোম্পানি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপাইন্সের মতো দেশগুলোতে চাকরি প্রতিশ্রুতি দিয়ে শ্রমিক নিয়োগ করে। বলা হয় সবকিছু দেওয়া হবে, বাসস্থান, খাবার, যাতায়াত, এমনকি চিকিৎসা বিমাও, কিন্তু বাস্তবতা একেবারে আলাদা। দুবাইয়ে পা রাখার পরে শ্রমিকরা বুঝতে পারে এসব প্রতিশ্রুতি ছিল ফাঁকা কথা। তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়, পাঠিয়ে দেওয়া হয় সোনাপুরের ওই বন্দির মতো জীবনে। এখান থেকে পালানোর কোনো উপায় নেই। আরো খারাপ ব্যাপার হলো স্থানীয় আইন প্রবাসীদের পক্ষে নয়। দুবাইয়ের বেকারত্বর হার বিশ্বের সবচেয়ে কম, মাত্র 0.05%, কিন্তু এই সংখ্যার আড়ালে লুকিয়ে আছে এক নির্মম বাস্তবতা। কাজ হারালে শ্রমিকদের হাতে মাত্র 30 দিন সময় থাকে নতুন চাকরি খুঁজে নেওয়ার জন্য, নইলে তাদের দেশে ফেরত পাঠানো হয়। তাই যে কোনো ধরনের কাজই করতে বাধ্য হয় তারা, বেঁচে থাকার তাগিদে। এভাবে শ্রমিকরা এক নিষ্ঠুর দুষ্ট চক্রের ফাঁদে আটকা পড়ে। প্রচন্ড কষ্ট করে বেঁচে থাকা, নামমাত্র সঞ্চয় আর সামান্য কিছু অর্থ পরিবারের কাছে পাঠানোই তাদের জীবন। আপনি কি জানেন দুবাইয়ের একজন পরিচ্ছন্নতা কর্মীর গড় মাসিক বেতন মাত্র 800 দিরহাম, অর্থাৎ প্রায় $200 মার্কিন। এর অর্থ
অর্ধেকের বেশি অংশ তারা পরিবারের কাছে পাঠায়। কিন্তু দুবাইয়ের জীবনযাত্রার খরচ এত বেশি যে এই সামান্য টাকায় নিজেকে চালানোই অসম্ভব। একটি ছোট্ট স্টুডিও অ্যাপার্টমেন্টের ভাড়া 1500 থেকে 4000 দিরহামের মধ্যে। ফলে শ্রমিকদের বাধ্য হয়ে 4 থেকে 5 জনের সঙ্গে একই ঘরে থাকা ছাড়া কোনো উপায়ই থাকে না। এখানে কাজের সময় দীর্ঘ আর ক্লান্তিকর। হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতার ন্যূনতম সুযোগ সুবিধাও নেই। এক একটা ছোট ঘরে 10 থেকে 15 জন মানুষ গাদাগাদি করে থাকে। শৌচাগার আর স্নানঘর সবার জন্য ভাগ করে ব্যবহার করতে হয়, তাও আবার নোংরা আর জরাজীর্ণ অবস্থায়। অনেক সময় শাওয়ারের সুবিধা পর্যন্ত থাকে না, বালতি নিয়ে পানি ঢেলে স্নান করতে হয়। রান্নাঘরও থাকে ছোট, নোংরা আর অনিরাপদ। এমনকি ভবনের পাইপলাইন, বায়ু চলাচলের জায়গাগুলো পর্যন্ত নিজেরাই বানায়, কোনো কর্তৃপক্ষের তদারকি ছাড়াই। অনেক সময় এসি থাকলেও সেগুলো রক্ষণাবেক্ষণ হয় না, ফলে তীব্র গরমে দুর্বিষহ অবস্থায় তাদের দিন কাটে। এত কষ্টের পরেও বেতন ঠিক মতো মেলে না। কেউ কেউ মাসের পর মাস বেতন পায় না, আবার কেউ বেতন না পেয়ে রাস্তার পাশে প্লাকার্ড ধরে বসে থাকে, আমার বেতন দিন, আমি দেশে ফিরে যেতে চাই। এভাবেই দুবাইয়ের হাজার হাজার শ্রমিক নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে বেঁচে আছে। মানসিক অবস্থা আরো ভয়াবহ। দিনের পর দিন পরিবার থেকে দূরে চরম একাকিত্ব, মন ভেঙে যায়। তাদের জীবন হয়ে ওঠে অর্থহীন, নিঃস্ব, নিস্তরঙ্গ, কেবল বেঁচে থাকার লড়াই। আর এদিকে দুবাইয়ের বিলাসবহুল জীবন চলে আগুন। দামি গাড়ি, সোনার প্রলেপ দেওয়া বাড়ি, রাজকীয় হোটেল আর স্বপ্নের মতো সব পণ্য নিয়ে ধনী মানুষদের কাছে শ্রমিকদের এই দুঃখ দুর্দশা যেন চোখেই পড়ে না। আপনি যদি দুবাইয়ের ভ্রমণের কথা ভাবেন তাহলে সতর্ক থাকুন। এই শ্রমিকদের বসবাস করা এলাকা রিক জোন হিসেবে পরিচিত এবং সেখানে যাওয়া নিষিদ্ধ, কারণ এই এলাকা কষ্টের চিত্র যেন শহরের বিলাসিতার মুখোশ ফাঁস করে দেয়, যেটা দুবাই প্রশাসন কোনোভাবেই চায় না। বাইরের চোখে দুবাই এক আধুনিক স্বপ্নপুরী, সবকিছুই সম্ভব মনে হয়, কিন্তু এই ঝলমলে ছবির আড়ালে লুকিয়ে থাকে এমন এক নির্মম বাস্তবতা যেখানে মানুষের জীবন ব্যবহৃত হয় শুধু একটা মেশিনের যন্ত্রাংশের মতো। যখন পর্যটকরা ক্যামেরায় ঝলমলে ছবি তুলে দেশে ফেরে, তখন এই শ্রমিকরা ফেরে না, তাদের স্বপ্নও ফেরে না, শুধু থেকে যায় এক জীবন যার মালিক কখনই তারা ছিল না। সোনাপুর হলো সেই নীরব অন্ধকার বার্তা যেটা বলে দেয় কিছু মানুষের বিলাসিতা গড়ে ওঠে অগণিত মানুষের ত্যাগে। প্রশ্ন হচ্ছে, এই গল্প কি কোনোদিন দুবাইয়ের অফিসিয়াল ইতিহাসে জায়গা পাবে, নাকি স্রেফ চিরকাল হারিয়ে যাবে শহরের উঁচু দালানের ছায়া চাপা পড়ে? এ বিষয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মূল্যবান সময় দিয়ে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।